কথাই বলে যা রটে তা তো কিছু বটেই। এমনিতেই রাজনৈতিক সংকট পিছু ছাড়ছে না পাকিস্তানের, আছে সেনাবাহিনী নিয়েও নানা রকম সমীকরণ। তার মধ্যেই এলো নতুন খবর, ভালো নেই পাকিস্তানের অর্থনীতি। প্রতিনিয়ত কমছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। এমনটা শ্রীলঙ্কাতেও হয়েছিল, যার পরিণতিতে রাজাপাকসে পরিবারকে গদি ছাড়তে হয়েছিল। কেন দেউলিয়া হবার ঝুঁকিতে পাকিস্তান? মূলত বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমতে থাকায় পাকিস্তানের দেউলিয়া হওয়ার ঝুঁকি বেড়েছে। দেশটির কেন্দ্রীয় ব্যাংক স্টেট ব্যাংক অব পাকিস্তানের হাতে এখন যে পরিমাণ রিজার্ভ আছে তা দিয়ে মাত্র 1 মাসের আমদানি ব্যয় পরিশোধ করা সম্ভব। স্বাভাবিক পরিস্থিতিতে একটা দেশের হাতে 5 থেকে 6 মাসের আমদানি ব্যয় পরিশোধ করার মতো মার্কিন ডলার থাকে, মানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ থাকে। পাকিস্তানে দ্য ডনকে বলা হয় সবচেয়ে প্রভাবশালী ইংরেজি দৈনিক। বাংলাদেশে যেরকম ডেইলি স্টারের অবস্থান, পাকিস্তানে ডনের অবস্থানও সেরকম। সেই ডনের খবরই বলা হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রতিনিয়ত কমছে। গত 16 ডিসেম্বরের হিসাব অনুযায়ী রিজার্ভ 58,40,000 মার্কিন ডলার কমে 610 কোটি ডলারে নেমে এসেছে। স্টেট ব্যাংক অব পাকিস্তান জানিয়েছে তাদের রিজার্ভ এখন 2014 সালের এপ্রিলের পর সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। কেবল গত 1 বছরে রিজার্ভ কমেছে 1160 কোটি আমেরিকান ডলার। 2021 সালের ডিসেম্বরে পাকিস্তানের কেন্দ্রীয় রিজার্ভ ছিল 1777 কোটি ডলার। পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক বলছে বাণিজ্যিক ব্যাংকগুলোর হাতে এখন বৈদেশিক মুদ্রার রিজার্ভ আছে 590 কোটি ডলারের মতন। তার মানে দেশটির মোট তরল বৈদেশিক রিজার্ভের পরিমাণ এখন মাত্র 1200 কোটি ডলার বা 1.2 বিলিয়ন ডলার। পাকিস্তানের জন্য এটা অশনি সংকেত। দেশটি যদিও আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর কাছে অর্থ চেয়েছে, কিন্তু সেই ঋণ প্রদান প্রক্রিয়া কবে নাগাদ শেষ হবে তা এখনও পরিষ্কার নয়। IMF এখনও নবম পর্যালোচনা প্রক্রিয়ায় রয়েছে। পাকিস্তানের সাবেক অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল সহ বেশ কয়েকজন অর্থনীতিবিদ দাবি করেছেন দেশটি এখন দেউলিয়া হওয়ার ঝুঁকির মধ্যে রয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানও আগে থেকে এই বিষয়টিতে সতর্ক করে আসছিলেন। তিনি দেশটির ক্ষমতাসীন সরকারকে এজন্য দায়ী করে থাকেন। তবে বর্তমান অর্থমন্ত্রী ইসহাক দার সহ একাধিক পাকিস্তানি কর্মকর্তা বলছেন রিজার্ভ সংকট কাটিয়ে ওঠার বিষয়ে তারা সৌদি আরব এবং চীনের সহযোগিতা পাবেন, যদিও এ বিষয়ে ওই দুই দেশ এখন পর্যন্ত কোনো নিশ্চয়তা দেয়নি। পাকিস্তান একসময় আমেরিকার ঘনিষ্ঠ মিত্র ছিল, কিন্তু গেল বছরগুলিতে ইমরান খান সরকারের সাথে দূরত্ব তৈরি হয়েছিল হোয়াইট হাউজের। ফলে দেশটি আরও বেশি ঝুঁকে যায় পুরনো মিত্র চীনের দিকে। মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ সৌদি আরবও পাকিস্তানের গুরুত্বপূর্ণ মিত্র। এই দুই দেশের সহায়তা না পাওয়া গেলে পাক অর্থনীতি টিকিয়ে রাখা কঠিন হবে নিশ্চিত। সেই সঙ্গে IMF-কেও সদয় হতে হবে ইসলামাবাদের প্রতি। বিশেষজ্ঞরা বলছেন IMF পাকিস্তানকে নতুন করে ঋণ সহায়তা না দিলে এ সংকট কাটিয়ে ওঠা তাদের জন্য কঠিন হয়ে পড়বে।